তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। দেখো সকাল সকাল আবার রান্না বান্না নিয়ে চলে এসেছি। রুটির সাথে দেখো বিনস আলু ভেজেছি। আর এদিকে বাজার চলে এসছে, মাছটা দেখতেই পাচ্ছ। আর আমাদের বাপের বাড়ির থেকে নিম পাতা, প্রচুর বড় গাছ নিম পাতা নিয়ে এসছে। আমার মেয়ে ভীষণ নিম পাতা পছন্দ করে। ভাত তো ফুটছে। এইদিকে একটা পাঁচমিশালি লাবড়া তরকারি আমার শাশুড়ি মা কেটে দিয়েছে, এখন রেডি করব। পাশে থাকো, সাথে থাকো, টুমকির পাশে থাকো, দেখতে থাকো মিনি শর্ট ব্লগ। রুটি সকালবেলাই হয়ে গেছে, গরম পড়েছে, একটু শশা খেতেই হবে। তরকারি, বাজারের তরকারি দেখো প্রচুর ময়লা থাকে, এখন 3 থেকে 4 বার ধোবো। ভালো করে ধুয়ে জল ঝরাতে দিলাম। এবারে আমি তরকারিটা বসাবো, পাঁচমিশালি তরকারি, লাবড়া যাকে বলে, কুমড়ো, ঝিঙে, মিষ্টি আলু সব দিয়ে, বেগুন, পাঁচমিশালি তরকারি। কড়াটা গরম হোক, তারপরে তেল দেব। তেল দিয়ে দিলাম কড়াতে। এবারে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দেব, কাঁচা লঙ্কা দেব, 2টো কাঁচা লঙ্কা দেব। এবারে তরকারিগুলো দিয়ে দেব। তরকারিটা দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে, মেশিনটা চলছে এই জন্য এত আওয়াজ, নাহলে অনেকটাই তেল কালি পড়ে রান্নাঘরে মেশিনটা না যদি চালাই। বন্ধ করে দিয়ে আওয়াজ হচ্ছে। এবারে নুন মিষ্টি সব দেব। নুন হলুদটা আগে দিয়ে দিই, পরে মিষ্টিটা দেব। এখনো আমি দিয়ে দিই, পরে দেবো মিষ্টিটা, মজে যায়। এবারে মিডিয়াম টু লোতে করে রেখে দিই ফ্লেমটা। ঢেকে রেখে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এত ঝাঁজ, সবজিটা দিয়ে দেখো কতটাই জল বেরিয়ে গেছে। এই জলটা দিয়েই সেদ্ধ হয়ে গেল, আর অল্প সেদ্ধ হলেই হয়ে যাবে। এই অবস্থাতে আমি চিনি দিয়ে দেবো। লাবড়া তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। মিষ্টি আলু আছে, অল্প একটু মিষ্টি দেব। অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে দিই। জলটা দেখো টেনে গেছে, আর সব কিছুই দেওয়া হয়ে গেছে। এবারে আমার লাবড়া তরকারিটা রেডি। এবারে একটা ঘরে তৈরি করা গুঁড়ো মশলা দিয়ে দেব, ভাজা মশলা, জিরের গুঁড়ো, জিরের মানে গুঁড়ো করেছি, গোটা জিরে, ধনে আর লঙ্কা, এই যে এটা দিয়ে দেব। গন্ধটা ভালো আসবে, লাবড়ার যে গন্ধটা খুব ভালো আসে। হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। এবারে মাছ করব। দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর মাছটা মেখে বসিয়ে দেবো।
পার্শে মাছ আছে, বাটা মাছ আছে, একবারেই করব। তার জন্য আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি। দেখো এই মশলাগুলো বাটবো, লঙ্কা, টমেটো আর জিরে বাটা দেব। আন্দাজ করে তেল দিয়ে দিচ্ছি কড়াতে, দুটো কড়াতেই তেল দেব। ভাগ ভাগ করে বসাবো, তাহলে মাছগুলো ভাঙবে না, কারণ পার্শে মাছ, বাটা মাছ নরম হয়। তেলটা গরম করে নিয়েছি, কালো জিরে ফোড়ন দেব। আর দেখো এই মশলাটা, টমেটো, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা, লাল লঙ্কা, কালো জিরে দিয়ে দিয়েছি। এবারে দেখো মশলাটা দিয়ে মাখিয়ে দিয়ে বসাবো। দেখো দুটো কড়াতেই দিয়ে দিয়েছি ভাগ ভাগ করে, তাহলে আর ভাঙবে না। মশলা দিয়ে মাখিয়ে মাখিয়ে দিয়ে বসালে মাছ খুব স্বাদ হয়। দেখো প্রথম অবস্থাতেই উল্টে পাল্টে দিয়েছি, নাহলে পরে ভেঙে যাওয়ার ভয় থাকে। এবারে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। বেশিক্ষণ লাগবে না আমার, 5-7 মিনিটের মধ্যে মাছ রান্না হয়ে যাবে। এবারে হাতা দিয়ে খুন্তি দিয়ে নাড়াবো না, এবারে সাঁড়াশি দিয়েই নাড়াবো, নাহলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকে। এরকমভাবে নাড়ালে আর ভয় থাকবে না। দেখো মাছের থেকে তেল বেরিয়ে গেছে মাছ। এবারে এই অবস্থাতে আমি জলটা দেব, গরম জল দেব। একদম তেল বেরিয়ে গেছে, বেশি জল দেব না, অল্প করেই দেব। দেখতে থাকো, চুমকির পাশে থাকো। মাছের মধ্যে অল্প নুন দিলাম, একটু হলুদ দিলাম আর গরম জল ঢেলে দিলাম। আগেও একটু জল দিয়েছিলাম, গরম জল, আর একটু লাগবে, তাই অল্প অল্প করে দিয়ে দিলাম। আর দেব না, এই অবস্থায় হতে থাকুক। মাছগুলো ভাঙবে না। এবারে ফলগুলো ভালো করে ধুয়ে রেখে দিই, খাওয়ার আগে কাটবো। আর আঙুর ফলগুলো দেখো জলে ভিজিয়ে রেখে দিই। আমার মাছ রেডি, আজকে এটুকুনি। আর আমার এই চ্যানেলে নিত্য নতুন যদি রান্না দেখতে চাও, আমার মতন, মানে আমি নিজের স্টাইলে আমি রান্নাটা করি, আর তাহলে চ্যানেলটাকে ভিজিট করো। আর প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্ত, ভালো থেকো।